আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি দুইটা বর্তনীর তুলরোধ নির্ণয় করা শেখাবো। দেখো, বর্তনী দুটো দেখে অনেক জটিল মনে হলো, এর তুলরোধ নির্ণয় করতে পারবা খুব ইজিলি। এখন আমরা প্রথম বর্তনীটি যদি সলভ করতে যাই, তাহলে আমাদের এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে কোন রোধগুলোকে আমরা শ্রেণীতে ধরবো, কোন রোধগুলোকে সমান্তরালে ধরবো। ধরো এখানে যদি কারেন্টটা আসার পরে এখানে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। তারপর এই পয়েন্টে যখন আসবে তখন এই কারেন্টগুলো এরকম কয়েকটা ভাগে ভাগ হবে। তো ভাগ হওয়ার পরে আমরা যদি দেখতে পাচ্ছি যে 20 এর এই 20 পরস্পর কিসের সংযুক্ত আছে, পরস্পর হচ্ছে তোমার শ্রেণীতে সংযুক্ত আছে। তো শ্রেণীতে সংযুক্ত থাকলে 20 ওহম 20 ওহমের তুলরোধ করলে হবে 40, এবং আমরা এই দুইটার 40-এর এইটা 40 লিখতে পারি। ধরো এটার তুলরোধ হবে কত, 40, এবং এই 40-এর সাথে এই 40-এর হচ্ছে কি সমান্তরাল, তুলরোধ হবে 20। সেই 20-এর সাথে আমরা এবার এটা মুছে দিয়ে 20 ওহম, 20-এর সাথে এই 20-এর যদি আমরা শ্রেণীতে করি তাহলে তুলরোধ হবে কত, 40। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি 40 ওহম। তো 40-এর সাথে এই 40-এর যদি আমরা সমান্তরাল করি তাহলে তুলরোধ হবে কত, তুলরোধ হবে হচ্ছে 20, এবং এই 20-এর সাথে এই 20 যদি আমরা শ্রেণীতে করি তুলরোধ হবে কত, 40। তাহলে আমরা বলতে পারি এই যে 40-এর সাথে এই 40 হচ্ছে তোমার সমান্তরাল, সুতরাং তার তুলরোধ হবে কত, 20, এবং এই 20-এর সাথে এই 20 হচ্ছে শ্রেণী, তখন তার তুলরোধ হবে কত, 40। তাহলে আমরা সর্বশেষ এখানে 40 পর্যন্ত 40 সমান্তরাল করলে তুলরোধ হবে 20, 20-এর সাথে 10 শ্রেণীতে যদি করি তাহলে মোট তুলরোধ হবে 40। দেখো আমরা কত কঠিন একটা বর্তনী খুব ইজিলি তার তুলরোধ নির্ণয় করে ফেলাম 40। দ্বিতীয় আরেকটা বর্তনী আছে, এই বর্তনীটা আমি একটু ডিটেলস করাবো। দেখো এখান থেকে যখন কারেন্টটা যাবে, কারেন্টটা যাওয়ার পর এই পয়েন্টে যখন আসবে, আসার পর সে কয়টা লাইনে বিভক্ত হলো, 1 2 3 4টা লাইনে বিভক্ত হলো। এখন আমি এখানে যেটা করব, আমরা মূলত শ্রেণী সমান্তরাল করার ক্ষেত্রে প্রান্তীয় অবস্থান থেকে চিহ্নিত করা শুরু করি। সেই ক্ষেত্রে এই 20 ওহম 20 ওহম যদি কিসে কাজ করে, শ্রেণীতে কাজ করে, শ্রেণীতে তুলরোধ তাদের হবে কত, 40-এর সাথে যদি আমরা কি করি, সমান্তরাল করি, তাহলে তার তুলরোধ হবে কত, 20। তার মানে এখানে হচ্ছে 20, আবার এই 20-এর সাথে এই 20 শ্রেণীতে আছে, তার তুলরোধ হবে কত, 40। সেই 40-এর সাথে এই 40 সমান্তরাল আছে, তার মানে আমি এই পুরো বর্তনীর পরিবর্তে এখানে তুলরোধ লিখতে পারি কত, 20 ওহম। তার মানে আমি এখানে পুরোটা বাদ দিয়ে দিতে পারি, এই পুরোটার পরিবর্তে এখানে 20 ওহম লেখা যায়। আবার 20 কিসে সংযুক্ত আছে, শ্রেণীতে সংযুক্ত আছে, তার তুলরোধ হবে কত, 40-এর সাথে এই 40 সমান্তরালে সংযুক্ত, সুতরাং এই পুরোটার পরিবর্তে আমরা এখানে লিখতে পারি এর তুলরোধ হবে কত, 20 ওহম। আবার খেয়াল করো, এই 20 ওহম শ্রেণীতে সংযুক্ত, সুতরাং এই 40 রোধ হবে তার সমান্তরাল, তুলরোধ নির্ণয় করলে হবে 40, এবং এই 40-এর সাথে সমান্তরাল সংযুক্ত আছে, সুতরাং এই পুরোটার পরিবর্তে আমরা এখানে লিখতে পারি তুলরোধ হবে কত, 20 ওহম। এখন খেয়াল করে দেখো, এই 20 ওহম কিসে সংযুক্ত, শ্রেণীতে সংযুক্ত, এবং তার যদি আমরা তুলরোধ করি হবে 40। এই 20 আর এই 40-এর সাথে কিসে সংযুক্ত, সমান্তরালে সংযুক্ত, সুতরাং এটার পরিবর্তে আমরা তুলরোধ নির্ণয় করলে এখানে হবে কত, 20 ওহম বা 20 ওহম। এখন খেয়াল করো, এই 20 ওহম আর এই 20 ওহম কিসে সংযুক্ত, এই যে এই দুইটা কিসে সংযুক্ত, শ্রেণীতে সংযুক্ত, এই শ্রেণীতে সংযুক্ত, তাহলে তার তুলরোধ করলে হবে 40-এর সাথে এই 40 কিসে সংযুক্ত, তোমার হচ্ছে সমান্তরালে সংযুক্ত, সুতরাং এই পুরোটার পরিবর্তে আমরা এখানে তুলরোধ লিখতে পারি 20 ওহম। তাহলে এই 10 আর 20 হচ্ছে শ্রেণীতে সংযুক্ত, সুতরাং টোটাল বর্তনী তুলরোধ হচ্ছে 30 ওহম। দেখো আমি কত কঠিন একটা বর্তনীকে খুব ইজিলি তার তুলরোধ নির্ণয় করে ফেলাম 30 ওহম। তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত তুমি তুলরোধ সহজেই নির্ণয় করতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে সেম পটেনশিয়াল পয়েন্ট মাধ্যমে কিভাবে তুলরোধ নির্ণয় করতে হয় সেই সম্পর্কে জানবো। এবং তোমরা যারা এবার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবা ইন্টারমিডিয়েটে, তাদের আমাদের জুলাইয়ের 10 তারিখ থেকে ব্যাচ শুরু হবে অর্গানিক কেমিস্ট্রি এবং ইন্টার সেকেন্ড পেপার ফিজিক্স সেকেন্ড পেপারের। তো তোমরা যারা পড়তে আগ্রহী তারা অবশ্যই অফলাইন ব্যাচে যোগাযোগ করবা। লোকেশন হচ্ছে ইউনাইটেড একাডেমি, মাদারপুর পৌরসভা জামে মসজিদ। আর যারা অনলাইন ব্যাচে পড়তে চাও তাহলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে নক করবা। আজকে পর্যন্তই, সবার সুস্থ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।